বর্তমানে পাকিস্তানে চলছে মহিলা বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচ। 6 দলীয় আসরে এখন পর্যন্ত 4টি দল নিশ্চিত হয়ে গেছে আসরের জন্য। বাকি 2টি দলের লড়াই চলছে জোর কদমে। এরই মধ্যে যোগ্যতা নির্ণয়ের লড়াইতে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। জয়ের হ্যাট্রিকের সুবাদে দল ইতিমধ্যেই অনেকটাই পৌঁছে গেল মূল পর্বের দিকে। কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে বাংলাদেশ থাইল্যান্ডের বিরুদ্ধে, দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এবং তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় জয় তুলে নেয়, যার কারণে জয়ের হ্যাট্রিকের সুবাদে অনেকটাই মূল পর্বে যাওয়ার যোগ্যতা অর্জন করে নিয়েছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। আইপিএল ক্রিকেটের পর শুরু হবে ভারত এবং বাংলাদেশের মধ্যে সফর সূচি। 3টি একদিবসীয় ম্যাচ এবং 3টি টি-20 ম্যাচে অংশ নেবে ভারত এবং বাংলাদেশ দল। 13 আগস্ট ঢাকায় পৌঁছবে ভারতীয় দল। 17 আগস্ট থেকে শুরু হবে লড়াই, চলবে 26 আগস্ট পর্যন্ত। তবে তার আগে ভারতীয় দলে শোনা গেল অনিশ্চয়তার ছবি। সম্ভবত বাংলাদেশ সফরে যাচ্ছেন না ভারতের 3 ক্রিকেটার, যাদের মধ্যে নিশ্চিত বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। তবে তার সাথে আরও একটি নাম যুক্ত হচ্ছে, সম্ভবত নাও যেতে পারেন জসপ্রীত বুমরা। ফলে বাংলাদেশ সফরের জন্য ভারতীয় দল গঠনে অনেকটাই চাপ তৈরি হবে ভারতীয় শিবিরে। একশো 28 বছর পর পুনরায় অলিম্পিকে স্থান পেতে চলছে ক্রিকেট। 2028 সালে লস অ্যাঞ্জেলেসের অলিম্পিকে দেখা যাবে ক্রিকেটকে। টি-20 ফরম্যাটে বিশ্বের সেরা ছেলেদের 6টি এবং মেয়েদের 6টি, অর্থাৎ মোট 12টি দল অংশগ্রহণ করবে। টি-20 এই আসরে প্রত্যেকটি দলই 5টি করে ম্যাচ খেলবে, অর্থাৎ মোট ম্যাচ হবে 10টি। পুরুষ এবং মহিলা বিভাগের প্রতিটি দলে থাকবে 15 জন করে ক্রিকেটার, অর্থাৎ পুরুষ এবং মহিলা বিভাগের 12টি দলে অংশ নেবে মোট 180 জন ক্রিকেটার। প্রত্যেকেই অংশ নেবে বিশ্ব ক্রীড়া আসরে। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ক্রিকেটে ইতিহাসের সর্বকালের রেকর্ড করল ইয়র্কশায়ার। প্রতিযোগিতার 135 বছরের ইতিহাসে নতুন কৃতিত্ব স্থাপন করল ইয়র্কশায়ার দল। মরসুমের দ্বিতীয় ম্যাচে 504 রানের ব্যবধানে হারিয়ে দিল ওয়েস্টারশায়ারকে। ভেঙে গেল 1890 সালের 438 রানের রেকর্ড। এই জয়ের ফলে নতুন কৃতিত্ব প্রতিষ্ঠিত হলো কাউন্টি ক্রিকেটে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।